নবীর জামানার এক যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না শুনিয়া ওই যুবকের কাছে গিয়ে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখিয়া প্রশ্ন করেন, এরে যুবক, এত কেন কান্না করো? ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্নার আওয়াজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কঠোর মনের মানুষ, উনিও কান্না শুরু করে দিয়েছেন। আর ওই যুবক বলেন, ও ভাই ওমর, আমি এত বড় অপরাধ করে ফেলেছি, যার জন্য এত আমি কান্না করি। ওই যুবক ডাক দিয়ে বলতেছেন, ও ভাই ওমর, তুমি একটু আমার নবীর কাছে নিয়ে যাও। আমার নবীর কাছে গিয়া আমি আমার অপরাধের কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে নিয়ে নবীর কাছে গিয়ে হাজির। নবী আমার ওমরের চোখে পানি দেখে বলেন, এরে ওমর, তোমার চোখে কেন পানি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মায়ার নবী, ওই যুবকের কান্নার আওয়াজ, ওই যুবকের কান্নার আওয়াজ, এত পরিমাণ কান্নার আওয়াজ, ওই আওয়াজ শুনে আমি ওমর নিজের কান্নাকে ধরে রাখতে পারি নাই। ওই যুবক এত বড় অন্যায় অপরাধ করে ফেলেছে, ওই গুনাহের জন্য তওবা করার জন্য আপনার কাছে গুনার কথা বলার জন্য আসছেন। নবী কয়, ওই বান্দাকে আমার কাছে নিয়ে আসো। ওই বান্দা নবীর এসে অঝরে শুধু কান্না করে। নবী বলেন, এই যুবক, অঝর ধারা কান্না কারো কেন? কয়, গুনাহ করেছি, গুনাহ। নবী বলেন, গুনাহ করেছো? তোমার কি আমার মাওলা পাকের রহমত সম্পর্কে ধারণা নাই? যুবক ডাক দেবেন, ও মায়ার নবী, আমার কাছে মনে হয় আল্লাহর রহমত থেকেও আমার গুনাহ বড়। নবীকে আসমান থেকে বড়? বলে, হ্যাঁ, আসমান থেকেও বড়। কয়, জমিন থেকে বড়? বলে, হ্যাঁ, জমিন থেকেও বড়। এইভাবে যুবক বলতে 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 বেহুশ হয়ে পড়ে গেলেন। যুবকের জ্ঞান ফেরার পর নবী ডাক দেয়া বলে, রে যুবক, শুধু গুনাহ করতেছে, গুনাহটা কি বলো? ওই যুবক কান্না করে আর বলে, ও মায়ার নবী, আমি এত বড় মারাত্মক অপরাধ আমি করে ফেলেছি। ও যখন কোনো মানুষের ইন্তেকাল হয়ে যায় আর যখন দাফন কাফন করিয়া সারিয়ে আসে, আমি পরের দিন গিয়া ওই কবর খনন করিয়া ওই কাফনের কাফনগুলো চুরি করিয়া নিয়ে আসি। আর ওই কাফনের কাফনগুলো আমি বাজারে বিক্রি করি, আমি আমার সংসার চালাই, আমি আমার জীবিকা নির্বাহ করি। কিন্তু এমন একদিনের ঘটনা যা আমাকে বেশি বেশি কাঁদায়। ওই এলাকার মধ্যে এক সুন্দরী রূপসী যুবতী কন্যার মৌত হয়ে গেল। আর যখন ওই সুন্দরী যুবতী ওই মেয়েকে কবর দিয়ে আসা হলো, পরের দিন আমি ওই কবর খনন করিয়া যখন ওই কাফনের কাফনটাকে আমি খুলে ফেললাম, তাকায়া দেখি ওই কবরের মধ্যে ওই কন্যার এত সুন্দর চেহারা। ওই চেহারা দেখিয়া আমি আর নিজের কন্ট্রোল করতে পারলাম না। ওই মরা লাশের সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনার কাজ সারি আমি যখন পিছন দিকে ফিরে আসি, কবর থেকে কান্নার আওয়াজ। তাকায়া দেখি ওই লাশটা দাঁড়া হয়ে গেছে।
ওই লাশ ডাক দেয়া বলে, রে যুবক, কেন রে তুই আমার নাপাকি করলি? আমি একটা মরা লাশ, লাশের সাথে কেন রে তুই জিনায় লিপ্ত হলি? দুনিয়ার জমিনের ভেতরে কোনো মানুষ আমার চেহারা দেখে নাই, তুই আজ এই কবরের মধ্যে কেন রে তুই আমার নাপাকি করলি? এই ঘটনার পর ও মায়ের নবী, এই ঘটনার পরের থেকে আমার আর ঘুম নাই, আর খাওয়া নাই। এত বড় মারাত্মক অপরাধ আমি করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, রে যুবক, এত বড় অপরাধ কি মানুষ করতে পারে? এত বড় অন্যায় কেমনে রে করলি? নবীর মুখে এই কথা শোনার পর যুবকের আর বুঝতে বাকি রইল না। যুবক নবীর দরবার থেকে এক দৌড়ে ওই পাহাড়ের চূড়ায় চলে গেল। ওই পাহাড়ের চূড়ায় গিয়ে কান্না করে, ও দয়ার মালিক, তুমি আমার দয়া করিয়া মাফ করিয়া দাও। তুমি যদি আমারে মাফ না করো, আমার চাইতে আর ক্ষতিগ্রস্ত কেউ হবে না। আর তুমি যদি আমারে মাফ করিয়া দাও, আমার চাইতে আর খুশি দুনিয়ার মধ্যে কেউ হবে না। এভাবে একদিন, দুদিন, আর 3 দিন নয়, 40 দিন এবং পাহাড়ের উপরে কান্নাকাটি করে। আল্লাহ এক ফেরেশতারে পাঠিয়ে দিলেন, যাও যাও ওই নবীর কাছে যাও। নবীর কাছে গিয়া 2টা প্রশ্ন করবা, 3 নম্বরে ওই বান্দার ক্ষমার ঘোষণা করে দিবা। ওই ফেরেশতা নবীর কাছে এসে হাজির। নবীর কাছে আসে বলেন, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে 2টা প্রশ্ন করেছেন। এক, এই আসমান জমিনের মালিক কে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, নিঃসন্দেহে আমার মালিক আল্লাহ। ওই ফেরেশতা 2 নম্বর প্রশ্ন করেন, আসমান জমিনের উপরে এবং নিচে যত মাখলুক আছে, এগুলো রিজিকের ব্যবস্থা কে করে দেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, নিঃসন্দেহে আমার মালিক আল্লাহ। এবার ওই ফেরেশতা বলিয়ে দেন, ও পয়গম্বর, ওই বান্দারে আল্লাহ তাআলা মাফ করিয়া দিছেন, আপনি তারে গিয়ে ওই খুশির সংবাদটা জানায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত বড় গুনাহ করার পরও যদি আল্লাহ মাফ করে দেন, সে আল্লাহ এখন আছে না নাই? আমাদের মাফ করবে কি করবেন না? নিরাশ হবেন? নিরাশ হওয়ার কোনো দরকার নেই। আল্লাহ যদি ওই এত বড় গুনাহ করার পরেও মাফ করে দেন, আচ্ছা আমি আপনি কোনোদিন কি কবর, ওই জিনা করা দূরের কথা, কবর ভেঙে যে কাফন চুরি করব, এটা কি মাথার মধ্যে আসছে? অত বড় গুনাহ তো আমরা করি নাই। ওই যুবক এত বড় গুনাহ করার পরেও যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, আমি আপনার কতটুকু গুনাহ করছি, মাফ করবে কি করবেন না? খালেস দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে।